আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি মুসাম্মদ ইসমাতারা খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। পাঠ পরিচিতি। আজকের পাঠ নবম দশম শ্রেণী, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, শিরোনাম সাইবার অপরাধ। ছবিতে আমরা কি দেখছি? সাইবার অপরাধের শিকার ব্যক্তি। আজকের পাঠ সাইবার অপরাধ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সাইবার অপরাধ কি সে সম্পর্কে বর্ণনা করতে পারবে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে বর্ণনা করতে পারবে। সাইবার অপরাধ প্রতিরোধে সচেতন হতে পারবে। সাইবার অপরাধ কি? আমরা জানি সমাজ ও আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ডই অপরাধ হিসাবে বিবেচিত হয়। তবে যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটে ব্যবহার করে হয়ে থাকে সেগুলোকে সাইবার অপরাধ বলে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অতি জরুরি। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, যার মাধ্যমে তথ্যের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। নিচে কিছু সাইবার অপরাধ উল্লেখ করা হলো। হ্যাঁ, ১ নম্বর দলে দলনেতা আসো। ১ নম্বর দলে দলনেতা কে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাশরাফি মুসা। আমি দল ১-এর দলনেতা। আমি এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ব্রুট ফোর্স অ্যাটাক। বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালিকাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া এবং ইমেইল অ্যাকাউন্টটি এমনকি অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসেও অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং এইগুলো নিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে। এই ধরনের সাইবার হামলাকে ব্রুট ফোর্স নামে পরিচিত। দ্বিতীয় দলে কে আছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান। আমি ২ নম্বর দলের দলনেতা। আমি একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, উপস্থাপনা করতে যাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে ডেটা ইন্টারসেপশন। ডেটা ইন্টারসেপশন কৃষিকাজের জন্য জমিতে সেচ দেওয়ার ক্ষেত্রে সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেত হয়ে নালা করে অথবা পাইপের সাহায্যে পানি দেওয়া হয়। এই নালা বা পাইপের মাঝপথে কেউ যদি তা কেটে দেয় অথবা পানির পাইপকে ফুটো করে দেয়, তাহলে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা পাওয়া যাবে না। এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। মাঝপথে পানি অসৎ উপায়ে কেউ না নিতে পারে তার জন্য নজরদারির ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তা তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা হারিয়ে পেতে চুরি করতে পারে। এই চুরি হওয়ার প্রক্রিয়াটি ডেটা ইন্টারসেপশন নামে পরিচিত। সাধারণত সফটওয়্যার বা অ্যাপস টু অ্যাপস ডেটা ইন্টারসেপশন করা থাকলে মধ্যবর্তী কারোর পক্ষে তথ্য, মেসেজ, ছবি, ভিডিও, ভয়েস কল রেকর্ড, ডকুমেন্ট ইত্যাদি চুরি করা অসম্ভব হয়ে যায়। এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করা বা এমন একটি বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনকে করতে বা বুঝতে পারবে না। এর ফলে অনুমোদনহীনদের কাছে মেসেজ, ডেটা, তথ্য বা দুর্বোধ্য হয়ে সাধারণত বিশেষ কোডের মাধ্যমে এনক্রিপ্ট করে ক্রিয়েট করা হয়। অর্থাৎ ডেটার গোপনীয়তা রক্ষা বা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়।
রাকিবুল, তুমি ডেটা ইন্টারসেপশন সম্পর্কে বলতেছো, তুমি সংক্ষিপ্তভাবে বলো দেখি। ডেটা ইন্টারসেপশন হচ্ছে যদি কোনো কৃষক পাম্পের মাধ্যমে জমিতে পানি সেচ দেয় সেই সেচের সময় মাঝপথে কেউ যদি পাইপটি ফুটো করে বা নালা কেটে দেয়, তাহলে কৃষক যে পরিমাণ পানি পাওয়ার কথা সেই পরিমাণ পানি পাবে না। ঠিক একইভাবে মিডিয়াতে বা তথ্য প্রযুক্তিতে কেউ কোনো তথ্য কোনো তথ্য বা আদান প্রদান হলে মাঝপথে কেউ আড়ি পেতে শুনতে বা তথ্য চুরি করতে পারে। একে বলা হয় ডেটা ইন্টারসেপশন। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। এরপরে তৃতীয় দলের দলনেতাকে আসো দেখি, তৃতীয় দলের দলনেতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলকারনাইন মাহি। আমি 3 নম্বর দল থেকে আমি 3 নম্বর দলনেতা। আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সাধারণত অনুমোদিত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিজের আওতায় নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে। হ্যাকিং বৈধ ও অবৈধ হতে পারে। কিছু প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সিকিউরিটি চেক করার জন্য এবং পরীক্ষা করার জন্য হ্যাকার নিয়োগ করেন। এই নিয়োগপ্রাপ্ত হ্যাকাররা কাজে বৈধ হ্যাকিং নিয়োগপ্রাপ্ত হ্যাকারদের কাজ বৈধ হ্যাকিং বলে। কাজকে বৈধ হ্যাকিং বলে। এরা সিস্টেম সিকিউরিটি চেক করে এবং তবে সিস্টেমের কোনো ক্ষতি করে না। যেমন ইউনিক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার রয়েছে, এদের হোয়াইট হ্যাকার বলা হয়। অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদের ট্র্যাকারও বলে। অবৈধ হ্যাকার বা ট্র্যাকাররা ইন্টারনেট ও অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডাটা চুরি করে অথবা নষ্ট করে দেয়। এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে খুব সহজে তার গোপন তথ্য জেনে ফেলে। এটা তারা ইন্টারনেটে ডাটা চুরি করে তার পাসওয়ার্ড সম্পর্কে অনেক তথ্য জেনে ফেলার ফলে সেই ওয়েবসাইটটি তারা নিজের আদতে নিয়ে এটা নিজের নিয়ন্ত্রণে চালায়। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফ। আমি চতুর্থ দলের 4 দলনেতা। নম্বর দলের দলনেতা আজকে আমি আলোচনা করব ডিডোস আক্রমণ সম্পর্কে। মূলত ডিডোস আক্রমণ হলো কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করেন তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয় এবং এতে সময় ক্ষেপণও হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তার খেই হারিয়ে ফেলতে পারেন। ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডোস আক্রমণ হলো একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে আক্রমণ করা। ডিডোস আক্রমণে একাধিক কম্পিউটার বা ডিভাইস কোনো ওয়েবসাইট বা অনলাইন সেবাকে প্রচুর পরিমাণে ট্রাফিকের সাথে প্লাবিত করতে ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য হলো সিস্টেমকে মহাবিষ্ট করা যাতে প্রকৃত ব্যবহারকারীরা এটি অ্যাক্সেস বা ব্যবহার করতে না পারে।